বৃষ্টি 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 এ কেউ না শেষে সকাল থেকে এক নাগাড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু আমার স্কুল তার মধ্যে এত বৃষ্টি, কোন দিকে কী করব কিছু বুঝতে না পেরে সকাল সকাল আগে চাটাই করে নিলাম। তো বাসি কাজ করার পরে যেহেতু চা করে চাটা খেয়ে নিলাম, এবার চা খাওয়ার পরে দেখছি বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি যেহেতু থেমে গেছে রেডিটা হয়ে গেলাম, রেডি হয়ে যখন আমি রাস্তায় যাই তখন দেখি যে মেঘলা মেঘলা আকাশ, অন্ধকার ভাব, কিন্তু কিছু করার নেই, যেহেতু বৃষ্টি পড়ছে না তাই আমাকে যেতে হবে। এবার বরকে বললাম চলো তুমি আমাকে রেখে আসো। এবার বর আর আমি রওনা দিলাম স্কুলের পথে। এবার সত্যি কথা বলতে কি বলো তো, ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। কারণ একটা কথা মনে করবে যে যখন বৃষ্টি পড়ে না, এবার বৃষ্টি পড়ে যাওয়ার যে টাইমটা, ওই টাইমটা এত সুন্দর লাগে, মানে ওয়েদারটা এক কথায়। তো মানে আমার খুব পছন্দের। এবার তোমাদের কেমন ভালো লাগে আমি জানি না। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে বরকে বলছে এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো। তো বর বলছে দুই ধারে জল জমে গেছে আর রাস্তা যা পিচ্ছিল, যদি পিছলে পড়ে যায় তাহলে বেশ তোমার ওই পথ চলা বন্ধ হয়ে যাবে। তো কি করব বলো। এবার কিছু করার নেই, একটু মাঝে মাঝে বরের সাথে মজা করতে বেশ ভালোই লাগে। আর এই রাস্তাটা তোমরা হয়তো অনেকজনই চিনবা যারা আমার বাড়ির পাশে আশেপাশে বাড়ি তারা। তো দেখো, এই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে এই কারণে যে চারিধারটা মানে সবুজে সবুজ, দুধারে গাছ। আর সত্যি কথা বলতে সবুজ ছাড়া তোমরা বাঁচতে পারবো না, তাই না? তো যাই হোক, আর হচ্ছে কি বলো তো, যেহেতু আমরা রাস্তায় ধরেই দিয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম রাস্তায় আর হয়তো বৃষ্টি পড়বে না, কিন্তু দেখো এই যে অসময়ে বর্ষাকাল আর হরিণ চাটে বাঘের গাল, আর এই যে মেঘ অন্ধকার করে আসছে, আমার তো পুরো ভয় পাচ্ছিলো। আমি তো স্কুলে পৌঁছে গেলে হলো, কিন্তু না, শেষমেশ সেটা আর হলো না। দেখো রাস্তায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হলো, আর এত জোরে বৃষ্টি যে বৃষ্টি না থামা পর্যন্ত আমি আর বেরোতে পারছিলাম না। তো দেখো বৃষ্টি যেহেতু থেমে গেল তো বরকে বলছি চলো তাড়াতাড়ি যাই। এবার বর আমাকে আবার স্কুলের পথে রওনা হলাম। এবার যেহেতু দেখো সামনে জল, এবার এইখানে আমরা যখন একটু বৃষ্টি পড়ে তখনই জল জমে যায়, কিছুটা মনে হয় টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদী এলো বান। এবার বান যেহেতু চলে এসে কিছু করার নেই, তো চলো এই বানকে পেরিয়ে দিয়ে আমরা হচ্ছে যাবো স্কুলে। এবার স্কুলে গিয়ে ক্লাস করার পরে গেলাম অফিসে গিয়ে দেখি একটু ফ্রি পেলেই আমাকে সাহিদ স্যার আর হেড স্যার কাজ ধরিয়ে দেয়, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে। আর এবার কাজটা ছেড়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দেওয়ার সময় আমি গাড়িতে একটা জিনিস লক্ষ্য করলাম যে দুটো ছোট বাচ্চা আম খাচ্ছে, ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।